আসসালামু আলাইকুম দর্শক। আমি গত কয়েক মাস ধরে এই ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে অনেক ভিডিও করেছি, যদিও কিছুদিন বন্ধ আছে। মানে সবসময় খবর রাখি, হয়তো আপনাদের সামনে আসা হয় না, কিন্তু আজকে আসলেই এই ইরান আমেরিকা যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে। এবং আমি মনে করি যে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে নির্ধারিত হয়ে যাবে যে আসলে এই যুদ্ধের ফলাফল কি হবে। এবং এই যুদ্ধে খুব সম্ভবত আমেরিকা পরাজিত হতে যাচ্ছে। এটা আমার কথা না, এটা বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকদের কথা। এবং সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাত্র সিএনএন নিউজ করেছে 2 US সার্ভিস মেম্বার্স ওয়ার কিল্ড and one is missing in action, US Central Command announced Saturday, মানে টুডে, marking the first American military fatalities from Iranian fire since March. এর আগেও মারা গেছে, কিন্তু মার্চ থেকে এই প্রথম 2 জন আমেরিকান সৈন্য মারা গিয়েছে, একজন মিসিং, মানে ইরানের মিসাইলের আঘাতে এই মার্কিন সৈন্যরা মারা গিয়েছে। এবং অসমর্থিত সূত্রের মতে যুদ্ধ শুরু থেকে পর্যন্ত প্রায় 100 মার্কিন সৈন্য নিহত হয়েছে। এবং আজকে সিএনএন কলাম লিখেছে একজন লোক, ভদ্রলোক কি যেন নাম তার মনে নাই, আমি কলামটা পড়লাম। সেখানে উনি লিখেছেন যে আমেরিকা তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করতেছে। আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির কথা আমেরিকা প্রকাশ করছে না, তারা চেপে যাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইরান দুবাই শহর এবং শারজা শহর থেকে সবাইকে সরে যেতে বলতেছে। ইরান বলতেছে দুবাই, শারজা, আবুধাবির নাগরিকরা তোমরা দ্রুত শহর ত্যাগ করো। আপনারা জানেন যে গত 6 দিন ধরে আমেরিকা কন্টিনিউ ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত প্রায় 50 জন মারা গেছে। ইরান বলেছে যে আজকে রাতেও যদি আবার হামলা হয় তাহলে আমরা দুবাই, শারজা, আবুধাবি মাটির সঙ্গে মিশিয়ে দিব। এখন শহর যদি মাটির সঙ্গে মিশিয়ে দেই তাহলে তো বেসামরিক নাগরিকরা হতাহত হবে। কাজেই তোমরা সবাই কিন্তু দূরে সরে যাও, আমরা শহর ধ্বংস করে ফেলবো। ওদিকে ইরান আজকে তাদের প্রক্সি হিজবুল্লাহ, হুতি এদেরকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লিখেছে যে তোমরা প্রস্তুত হও, আমরা বাব আল মানদেব এবং ইসরায়েলের উপর হামলা চালাবো। যদিও এই যেই কয়দিন ধারাবাহিকভাবে টানা 6 দিন ইরানের উপর আমেরিকা হামলা চালাচ্ছে, জবাবে ইরান কিন্তু ইসরায়েলে একটি হামলা চালায় নাই। ইরান শুধু গালফ কান্ট্রিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর সমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েলে না। এখন আজকে ইরান বলতেছে যে যুদ্ধ যখন চূড়ান্ত আকার ধারণ করে তখন আমেরিকার সঙ্গে ইসরায়েলও যোগ দিবে। এখন কিন্তু শুধু মার্কিন বাহিনী শুধু হামলা করতেছে, ইসরায়েল করতেছে না ইরানের উপরে। কিন্তু ইরানের কাছে তথ্য আছে যে 2 দিনের ভিতরেই আমেরিকার সঙ্গে ইসরায়েলি বাহিনী যোগ দিবে, এবং যখন যোগ দিবে তখন ইরান, হুতি, হেজবুল্লাহ তারা একসঙ্গে হামলা চালাবে, এবং হামলা চালিয়ে তারা হরমুজ তো বন্ধই আছে, তারা বাব আল মানদেব বন্ধ করে দিবে। এবং বাব আল মানদেব বন্ধ করে দিলে এই যে 1200 কিলোমিটার পাইপলাইন দিয়ে সৌদি আরব তেল রপ্তানি করে, সেই তেল ইয়ানবু বন্দর দিয়ে, জেদ্দারিয়ান বন্দর দিয়ে তারা বাব আল মানদেব হয়ে রপ্তানি করে, সেটাও বন্ধ হয়ে যাবে। এবং তাছাড়া ইরানের সঙ্গে যোগ দিচ্ছে আল শাবাব গ্রুপ, তারা একটি ইয়ামেনি গ্রুপ, সম্ভবত আল শাবাব, তারাও যোগ দিচ্ছে। এবং সঙ্গে আছে ইরাকের শিয়া মিলিশিয়ারা আছে। আবার পাকিস্তান বলতেছে ইরানকে, যাই করো না করো সৌদি আরব হামলা করো না, কারণ সৌদির সঙ্গে আমাদের চুক্তি আছে, সৌদি আক্রান্ত হলে আমাদের এগিয়ে আসতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই সৌদিতেও কিন্তু মার্কিন ঘাঁটি আছে। এখন ইরান বলতেছে যে আমরা তো শুধু ওই মার্কিন ঘাঁটিগুলো আক্রমণ করতেছি। এবং গত 6 দিনে জর্ডান, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েতের, আরব আমিরাতের যত মার্কিন ঘাঁটি আছে সব মার্কিন ঘাঁটিগুলো ইরান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবং সকল মার্কিন ঘাঁটিগুলো ছেড়ে মার্কিন সেনারা পলায়ন করে এখন তারা বিভিন্ন হোটেলে, বাসা বাড়িতে অবস্থান করতেছে। কিন্তু আমেরিকা এই কথা গোপন রেখেছে। এবং এত ভয়াবহ, গতকাল ডোনাল্ড ট্রাম্প একটা মিটিংয়ে বসেছে, এবং সেই মিটিংয়ে, ক্লোজ ডোর মিটিং, এটাকে বলা হয় সিচুয়েশন রুম মিটিং, সেই মিটিংয়ে ট্রাম্প ইরানে স্থল বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
যদিও সেখানে আমি বলেছি এর আগে অনেক ভিডিওতে, সেখানে প্রায় 70,000 মার্কিন সৈন্য তারা জমায়েত করেছে। 70,000 মার্কিন সৈন্য। এখন ট্রাম্পের টার্গেট খার্গ আইল্যান্ড এবং ক্যাশ আইল্যান্ড, এই দুটো দখল করতে পারলেই মোটামুটি ইরানকে শিক্ষা দেওয়া যাবে বলে তারা মনে করে। কিন্তু ইরান বলতেছে যে তোমরা এখনো আমাদের কৌশল পুরাপুরি দেখো নাই, আমরা এখন যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আছি এবং আমরা যেই কৌশলে গুচ্ছি সেই কৌশল কাজ করতেছে। এবং কি রকম কৌশল সেটা ইরান হেজবুল্লাহ এবং হুতিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে এবং খুব শীঘ্রই সেভাবে কাজ শুরু হবে। এবং আপনারা জানেন যে মেইন সমস্যাটা হচ্ছে হরমুজ, যেখানে ট্রাম্পের সঙ্গে ইরানের একটা 1 মাসের যুদ্ধবিরতির একটা মৌ স্বাক্ষরিত হয়েছিল, MOU মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা বাদ হয়ে গিয়েছে। ট্রাম্প নিজেই বলেছে সেটা আর কার্যকর না, কারণ হরমুজের দখল ইরান কখনোই ছাড়বে না। যেই জাহাজই ইরানের নির্দেশ অমান্য করে হরমুজ পার হতে চায়, ইরান সঙ্গে সঙ্গে সেই জাহাজের উপর মিসাইল মারে এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের নাবিকদের মৃত্যু হয় এবং সবচেয়ে বেশি ভারতীয় নাবিকরা ইরানের আঘাতে মৃত্যুবরণ করেছে। ট্রাম্প বলতেছে না, এই হরমুজ আগে যেমন ছিল তেমনই থাকবে, জাহাজগুলো বিনা বাধায় বিনা শুল্কে পারাপার করবে। কিন্তু ইরান বলতেছে সেই দিন শেষ, এখন যেই জাহাজই যাবে আমরা অনুমতি দিলে যাবে এবং আমাদেরকে টোল দিতে হবে। কিন্তু সেটা আমেরিকা মানতে রাজি না। আমেরিকা চেয়েছিল ওমান, জর্ডান এসব দেশকে নিয়ে একটা জোট করতে, যে ইরানের পাশ দিয়ে না ওমানের পাশ দিয়ে একটা করিডোর করেছে, সেখান দিয়ে জাহাজগুলো যাবে। কিন্তু ইরানের কথা হচ্ছে জাহাজগুলো যেখান দিয়েই যাক, ইরানের অংশ দিয়ে যাক বা ওমান অংশ দিয়ে যাক, ইরানকে ট্যাক্স না দিলে সেখানে হামলা চালানো হবে। এখন একটা কথা বলি, মনে করেন ধরে নিলাম যে ইরান ধ্বংস হয়ে গেল, ইরান পরাজিত হলো, ইরানের ক্ষতি হলো। কিন্তু ভাইরে, হরমুজ প্রণালীতে জাহাজ বন্ধ করতে বেশি কিছু লাগে না, সামান্য কটা ক্ষেপণাস্ত্র হলেই হয়। কারণ এইসব ক্ষেপণাস্ত্রগুলো ইরান এত দূরে একদম ইসরায়েল পর্যন্ত ধ্বংস করে দেয়, এই ক্ষেপণাস্ত্র সামান্য ওই হরমুজে পারবে না। হরমুজ কত, হরমুজের জাহাজগুলো হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর দিয়ে যায়, সহজেই ওই জাহাজগুলো ধ্বংস করে দিতে পারে। শুধু দরকার একটা মোবাইল লঞ্চার প্যাড আর ক্ষেপণাস্ত্র, এর বাইরে আর কিছু না। বাকিগুলো নেভিগেশন দিয়ে নিয়ন্ত্রণ করে। কাজেই যদি ইরান ধ্বংস হয়ে যায়, তাও ইরান হরমুজ নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ একটা জাহাজ আক্রমণ করলে বাকি জাহাজগুলো যাবে না এবং এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজকে যেতে দিতে রাজি হবে না, কারণ একটি জাহাজ ডুবে গেলে ইন্স্যুরেন্স কোম্পানির মিলিয়ন মিলিয়ন ডলার লস। ওদিকে আবার বাব আল মানদেব দিয়ে, সেখান দিয়ে আবার সমস্ত পৃথিবীর 10% তেল রপ্তানি হয়, হরমুজ দিয়ে আবার 20%, এই মোট 30% তেল বন্ধ হয়ে গেলে সমস্ত বিশ্বে তেলের মূল্য $200 ছাড়িয়ে যাবে। ওদিকে আবার হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে এবং লোহিত সাগর দিয়ে ইন্টারনেট কেবল আছে, ওই জিনিস আছে ইন্টারনেটের যে মেরিন কেবল, পানির নিচ দিয়ে যে ইন্টারনেট কেবলগুলো, ইরান বলছে সেগুলো আমরা কেটে দেব এবং সেগুলো কেটে দিলে পুরো গালফ কান্ট্রিগুলো সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ইন্টারনেট থাকবে না। এবং সেই গালফ কান্ট্রিগুলোতে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, টিকটক সহ, ফেসবুক সহ বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলোর সার্ভার আছে। তাহলে এবার বুঝুন কি বিপদে আছে। ওদিকে আবার ইরানের ভিতরে দুটো গ্রুপ হয়েছে। একটা গ্রুপ চায় কোনো মতেই আমরা আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করব না, এবং আরেকটি গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে বাকের গালিবাফ, আব্বাস আরাচি এবং মাসুদ পেজিশকিয়ান। প্রেসিডেন্ট পেজিশকিয়ান, স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আরাচি, এই 3 জন হচ্ছেন এক পক্ষে, এবং বাকি কিছু কট্টরপন্থী গ্রুপ তারা হচ্ছে আরেক পক্ষে। কট্টরপন্থী গ্রুপ মনে করে যে যদি আমরা যুদ্ধ করি আমেরিকার সঙ্গে, তাহলে আমেরিকা পারবে না এবং আমেরিকাকে শিক্ষা দেওয়ার এই সুযোগ, কাজেই আমেরিকার সঙ্গে কোনো চুক্তি আমরা করব না। কিন্তু মাসুদ পেজিশকিয়ান, গালিবাফ এবং আরাচি তারা বলতেছে না, একটা চুক্তি হোক। সুতরাং যেহেতু আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি মারা গেছেন এবং তার ছেলে মুস্তফা খামেনিকে কোনো কেউ জনসম্মুখে দেখেনি, সুতরাং কট্টরপন্থী গ্রুপগুলো সমালোচনা করতেছে উদারপন্থী গ্রুপের। এমনকি যখন খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে এই মাসুদ পেজিশকিয়ান, বাকের গালিবাফ উপস্থিত ছিলেন, তখন একদল উত্তেজিত জনতা তাদের উদ্দেশ্যে নানা রকম বিদ্রূপ মন্তব্য করে তাদেরকে হত্যার হুমকি দেয়। তখন তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
তো এখন পুরো স্পষ্ট যে ইরানের শাসন ব্যবস্থাটা পুরো দুই ভাগে ভাগ হয়ে পড়েছে, এক ভাগ কট্টরপন্থী আর এক ভাগ উদারপন্থী। এবং মজার বিষয় হচ্ছে যেই কট্টরপন্থী গ্রুপটা তারাই কিন্তু ইরানের সবচেয়ে প্রভাবশালী, এবং ইরানের যেই IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, এদের যেই তরুণ সেনারা তারা সবই কিন্তু এই কট্টরপন্থী অংশটার পক্ষে। তারা মনে করে মাসুদ পেজেশকিয়ান, আব্বাস আরাকচি এবং গালিবাফ তারা আমেরিকার সঙ্গে চুক্তি করে আসলে শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছে, তার চেয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ করলেই বরং আমাদের লাভ, এবং আমেরিকাকে পরাজিত করে আমরা দেখিয়ে দেব যে দেখো আমেরিকাও পরাজিত হয়। তো এই যখন অবস্থা, তখন ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতে, এবং সে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং খোদ আমেরিকা বলতেছে যে আমাদের 2 জন সৈন্য মারা গেছে, 1 জন নিখোঁজ আছে, কিন্তু বাস্তবে আরো কতজন মার্কিন সৈন্য মারা গেছে, কতজনের লাশ গোপন করছে সে সম্পর্কে এখন প্রশ্ন করতেছেন। কিন্তু এই খোদ CNN এর কলামিস্টই প্রশ্ন করতেছেন যে আসলে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতি তারা প্রচুর পরিমাণে লুকাচ্ছে, এবং ইরান কন্টিনিউ হামলা করেই যাচ্ছে। তো শেষ করা পাওয়া পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে যাবে, এবং খুব শীঘ্রই, সম্ভবত আজকে রাতেই, ট্রাম্প স্থলবাহিনী নামাতে পারে। যদি আজকে রাতে না হোক, কালকে রাতে নামাইলেও না হবে, কারণ অলরেডি ট্রাম্প 2 জন মার্কিন সৈন্য মারা গেছে, 1 জন মিসিং, তার মানে 3 জন মারা গেছে। এবং অনেকে বলতেছেন যে এই হতাহতের সংখ্যা আরো বেশি। এবং নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যদি আমি পুরোটা পড়তে পারি, নিউ ইয়র্ক টাইমসে আবার পে করতে হয়, না হলে পুরোটা পড়া যায় না। তারা লিখেছে যে অন্তত 100 সৈন্যের মৃত্যুর সম্ভাবনা আছে। এখন তারা নিউ ইয়র্ক টাইমস কোত্থেকে পেয়েছে আমি জানি না, বলেছে 100 সৈন্যের মৃত্যুর সম্ভাবনা আছে। তার মানে ইরান এমন ভয়াবহ হামলা চালিয়েছে যে 100 মার্কিন সৈন্য মারা গেছে একদিনে। আমি শিওর না, বাট এরকম একটা কথা ভেসে বেড়াচ্ছে। এখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে, কোনো সন্দেহ নাই আগামীকাল থেকে বা আজ রাত থেকেই আমেরিকা ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলা চালাবে। কিন্তু ইরান নত হবে না, ইরান টিকে থাকবে, টিকে ছিল, এবং ইরান এই হরমুজ দখল রাখবে, টিকেও থাকবে, আমেরিকাকে পরাস্ত করবে বলেই অনেক বিশ্লেষক মনে করেন। এখন ইরান তার খেলা সাজাচ্ছে, ইরান তার কৌশল ঠিক করতেছে, এবং ইরান হিজবুল্লাহ এবং হুতিদেরকে নিয়ে চূড়ান্ত মরণ কামড় দিবে সেই বিষয়ে ইরান প্রস্তুতি নিয়েও রেখেছে। এখন ইরানের সেনা আছে 10 লাখ, রিজার্ভ আছে আরো 10 লাখ। এখন এই 20 লাখের বিরুদ্ধে 70,000 মার্কিন সেনা, আরো 10-20 হাজার ইসরায়েলি সেনা, তারা কি করতে পারে সেটাই দেখার বিষয়। ইরান হামলা চালিয়ে আমেরিকার যে বড় বড় রাডার সব ধ্বংস করে দিয়েছে, যে যোগাযোগ ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে, এবং অনেকগুলো মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। মোট কথা হচ্ছে এই ইরান যুদ্ধে আমেরিকার অলরেডি ট্রিলিয়ন 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 ডলার শেষ হয়ে গিয়েছে। যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে বলেছিল যে আমি ক্ষমতা এলে যুদ্ধ বন্ধ করব, আমি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্য উন্নতি করব, আমি শান্তি ফিরিয়ে আনবো, সেই ডোনাল্ড ট্রাম্প একটা এন্ডলেস যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেই যুদ্ধের শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, বাট এই যুদ্ধ শেষ হবে কখন কেউ জানে না, কারণ ইরান নতি স্বীকার করবে না, আর আমেরিকা বিশ্বে তার মোরাল টিকে রাখার জন্য শুধু ঘাড় তেরামি করেই যাবে। সুতরাং সমস্ত পৃথিবী আবার আরেকটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাচ্ছে, অথবা চলে গিয়েছে। এই যুদ্ধের ফলাফল কি হবে? এই যুদ্ধের ফলাফল অনেক বিশ্লেষক মনে করেন যে ইরান জিতবে এবং সমস্ত বিশ্ব থেকে মার্কিন আধিপত্যবাদের অবসান হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।